আচ্ছা, একটা প্রশ্ন যাচ্ছে আমার মাথায়। আমরা আমাদের ফলাফল নিয়ে সচরাচর খুশি না। আমরা যখন আমাদের ফলাফলকে নিয়ে উদযাপন করতে চাই অথবা নিজের ফলাফল নিয়ে খুশি থাকতে চাই, তখন আমাদের কেন জানি মন থেকে খুশি আসে না অনেক ক্ষেত্রে। সেটা যে কোনো বিষয় হতে পারে। এখন একাডেমিক ক্যারিয়ারের ক্ষেত্রে চিন্তা করেন, কোনো একটা মানুষ, কোনো একটা ছাত্র অথবা ছাত্রী তার নিজের কাঙ্ক্ষিত রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না। এটার মধ্যে দুইটা কেস কাজ করতে পারে। এখন একটা কেস হলো যে সে প্রচুর পরিশ্রম করেছে এবং সেই ফলাফলটা পায় নাই যেটা সে এক্সপেক্ট করছিল। আরেকটা কেস হতে পারে যে সে এই দিক থেকে মন নেই এবং সে কিন্তু এই জায়গাকে ফার্স্ট প্রায়োরিটি রাখে নাই, এই কারণে সে তার কাঙ্ক্ষিত ফলাফল পায়নি। কিন্তু যেই ফলাফলটা পেয়েছে সেই ফলাফল তো তার প্রাপ্ত বা প্রাপ্তির কথা, সেটা নিয়ে তারা সন্তুষ্ট না কেন? এই অসন্তুষ্টি কি তার মনের ভিতরে একটা সেলফ রিয়েলাইজেশন আনছে, নাকি আমাদেরকে অসুস্থ সমাজে অসুস্থ নাগরিক হিসেবে গড়ে তুলছে? এখন এক্ষেত্রে একটা জিনিস চিন্তা করেন যে একজন ছাত্র তার রেজাল্ট হয়তো A+ পেয়েছে, তার ক্ষেত্রে দেখবেন যে সে কিন্তু তার রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না। কারণ সে হয়তো তার পরিচিত কোনো বিখ্যাত কলেজে চান্স পাবে না, এই কারণে। আবার অনেকজনকে দেখবেন যে সে তার কাঙ্ক্ষিত রেজাল্ট না পেয়েও সে প্রচুর খুশি, আনন্দ। এই মনের ভিতরে যে আনন্দ, সেটা কি আমাদের এক্সপেকটেশন, আমাদের সফলতাকে জাস্টিফাই করতে পারে? মনে হয়তো না। অনেক ক্ষেত্রে দেখবেন যে একজন ব্যক্তি যখন চায় যে সে সব কিছু গুছিয়ে করার চেষ্টা করবে, একটা নিজের থেকে নিজে একটা জিনিস এক্সপেক্ট করে, তখন সেই এক্সপেকটেশনের বেড়াজাল ভেঙে দেয় পাশের বাসার অথবা আশেপাশের কিছু মানুষের। অনেক সময় কিন্তু তারাই একটা সময় অনেক ক্ষেত্রে সেলফ রিয়েলাইজেশনটা সেট করে, কিন্তু অনেক ক্ষেত্রেই তারা একটা অসুস্থ মানসিকতা তৈরি করে ফেলে মানুষের মধ্যে, যার কারণে অনেকেই নিজের দেশে নিজের মায়া ত্যাগ করে, নিজের জীবনের মায়া ত্যাগ করে চলে যেতে চায়। আবার অনেক জায়গায় এই জিনিসটা লক্ষ্য করে থাকবেন যে যখন একজন ব্যক্তি আগাতে চায়, তাকে অনেকভাবে বাধাগ্রস্ত করা হয় অথবা সেই সাপোর্টটা দেওয়া হয় না যেটা সে চায়, যেটা সে পেতে চায়। কারণ সে কোনো সময়ই তার একাডেমিক ক্যারিয়ারকে স্টেবল অবস্থায় রাখতে পারেনি। এক্ষেত্রে কি দোষী সে নাকি আপনারা? প্রশ্ন রইল। আসসালামু আলাইকুম সবাইকে।